নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আমাদের সকলেরই প্রিয় অতি পরিচিত আলু কষার রেসিপি। এইটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি। আর এই আলু কষা দিয়ে রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ খাওয়া যাবে। আমি চন্দ্রমুখী আলু একটু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপর একটা কড়াতে জল আর পরিমাণ মতো নুন দিয়ে আমি সিদ্ধ বসাম। তারপরে কিছুক্ষণ পরে আমি সিদ্ধ হয়ে গেলে এটা একটা ঝাঁঝরিতে ছেঁকে নিলাম। এখন একটা অন্য কড়া বসিয়ে দিলাম। আর কড়াটা গরম হলে আমি এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাকে থেঁতো করে, আর দিয়েছি জিরে। ফোড়নটা বেশ কিছুক্ষণ শুকনো কড়ায় আমি একদমই তেল ছাড়া ভেজে নেব। আর একটু লালচে কালার এসে গেলে এতে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুন বাটাটাকে একদমই শুকনো কড়ায় আর লো ফ্লেমে আমি ভেজে নেব। আর এই সময় কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে অনবরত। আর কিছুক্ষণ পর যখনই এটা একটু কড়াতে জড়িয়ে আসবে তখনই এতে একটু একটু করে জল দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও রসুনের সঙ্গে একইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। শুকনো কড়ায় লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর একটু একটু করে জল দিয়ে দিয়ে এইগুলোকে রান্না করে নিতে হবে। আর এইভাবে রান্না করলে কিছুক্ষণ এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো কাটা। একটা গোটা টমেটোকে আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর টমেটোটাকেও আমি আদা রসুনের সঙ্গে একইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম একটুখানি জল। আর জলটা দিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। আর টমেটোটা আস্তে আস্তে গলে যাবে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটুখানি জল আমি আবারও দিয়ে দিয়েছি। আর এখন আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছি। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি এখানে ব্যবহার করেছি কালারের জন্য। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু এতে ঝাল হবে না। আর এখন সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এই মশলার সঙ্গে একটুখানি ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর এখন জল দিয়ে সমস্ত মশলাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। যত সময় ধরে একটু একটু জল দিয়ে এই মশলাকে কষানো হবে ততই কিন্তু মশলার টেস্ট আরও সুন্দরভাবে হবে। আর এই তেল ছাড়া রান্নাতে যত সময় ধরে একটু একটু জল দিয়ে কষানো হবে ততই কিন্তু তরকারি খুব সুন্দর টেস্ট হবে। আর এতে করে বোঝাই যাবে না যে এতে তেল দেওয়া হয়নি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম সিদ্ধ আলুগুলো। আর ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢোকে। আর এখন আমি এতে দিয়ে দিলাম একটুখানি জল, কারণ আমি এতে খুব বেশি জল দেবো না, যেহেতু আলু কষা করছি তাই একটু আমি জলটা কমই দেব। খুব বেশি ঝোল এখানে আমি করব না। স্বাদ মতো নুন আর একটুখানি চিনিটা দিয়েছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, এতে মিষ্টি হবে না। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলেও এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর বেশ কিছুক্ষণ সময় ধরে আবারও আমি এটাকে কষিয়ে নেব। আর এখন এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ঝোলটা আমার একদমই মরে গেছে, তাই আমি একটুখানি এখানে জল দিয়ে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, নুনটা একটু কম হয়েছে, তাই একটুখানি আমি নুন দিয়ে দিলাম। আর ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। আর আমার রান্না এখন প্রায় কমপ্লিট। এবারে আমি একটা জায়গায় তরকারিটা তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবে বাড়িতে তেল ছাড়া আলু কষা তৈরি করুন। দেখবেন বাড়ির লোক এটা খেয়ে এত খুশি হবে যে আবারও তারা এইটা খেতে চাইবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া আলু কষা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।